নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর কারওয়ান বাজারে তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছে সহকর্মী সুফিয়ান ফারাবী, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ফারাবী, বাজারে কোন কোন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং শুরু করেছে কিনা এখনো জানাবেন আমাদের। তবে কিছু কিছু পণ্যের দাম কিন্তু কমতে শুরু করে। এখন যে সিন্ডিকেট গড়ে এসেছিল এই বিভিন্ন কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছিল, প্রতিনিয়ত ব্যবধান দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছিল। সেই দ্রব্যমূল্য কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলছি, তারা বারবার বলছেন যে নতুন সরকারের কাছে বা তাদের প্রত্যাশা যে বিষয়টা সেটা হচ্ছে যেন দ্রব্যমূল্যটা যেন কম বেড়েছিল, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী এখন পর্যন্ত কমতে দেখিনি। আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে যে প্রত্যাশা তাদের নিয়ে তারা বাজার থেকে এসেছিলেন, নতুন সরকারের এই প্রথম দিন হতে যাচ্ছে, তাতে একটা পরিবর্তন আসবে সেটা আসলে দেখা যায়নি। কি কিনতে আসছেন এবং হচ্ছে আসলে দামটা কেমন মনে হচ্ছে? দাম দাম চলে এগুলা তো 15 টাকা, 30 টাকা ডবল। কি হলো গভর্নমেন্ট চেঞ্জ যেমন আর ডবল হয়ে গেছে, ওই যে একই দাম। কি চান, প্রত্যাশা কি নতুন সরকারের কাছে? কি প্রত্যাশা? হ্যাঁ, নতুন সরকারের কিছু প্রত্যাশা কি? ধন্যবাদ আপনাকে।